নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, 2025 সালে আপনারা যারা আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম দিয়েছিলেন, আপনাদের যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, তো আপনাদের জন্য একটি বিশেষ আপডেট রয়েছে, তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর আপডেট পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আইসিটি পরিবারের একটি ছোট্ট খুশির খবর আমি জানাতে চাই। তবে এই খুশির খবরটা হয়তো সবার জন্য নয়। আমার আইসিটি পরিবারের 4 জন আইসিটি টিচার, ওনারা আইসিটির এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে, 5 বছর এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে ওনারা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং ওনারা কিন্তু চাকরি পেয়ে গেছেন। ফাইনাল লিস্টে কিন্তু ওনাদের নাম প্রকাশিত হয়েছে। সেই 4 জন টিচার কিন্তু ফাইনালি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওনারা কিন্তু নতুন বিদ্যালয়ে কর্মরত হবেন। এবার এখনও হয়নি, এবার হয়ে যাবে খুব শীঘ্রই। তবে আমার আইসিটি পরিবারে ওই 4 জন টিচার কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে নতুনভাবে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর বেস করে কিন্তু ওনারা চাকরি পাবেন। আমি আপনাদের বারবারই বলি যে এই আইসিটি পরিবারে যে সমস্ত টিচার কর্মরত রয়েছেন, ওনারা প্রত্যেকেই কিন্তু গুণী মানুষ। বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময় হেনস্থার শিকার হতে হয় শুধুমাত্র বেতনের কারণে। আইসিটি টিচারদের বেতন একটু কম বলে অনেক স্কুলে, মানে অধিকাংশ অনেক বিদ্যালয় রয়েছে যেখানে কিন্তু এইচএম থেকে শুরু করে অন্যান্য টিচাররা একটু মানে খারাপ দৃষ্টিতে দেখে যে ওনাদের বেতন কম, মানে ওনাদের কোনো ক্যাপাসিটি নেই, যোগ্যতা নেই। কিন্তু আসলে তা নয় বন্ধুরা। বর্তমান বিদ্যালয়গুলিতে প্রায় প্রতিটি বিদ্যালয়ে, যে সমস্ত বিদ্যালয়ে আইসিটি টিচার রয়েছেন, সেই সমস্ত বিদ্যালয়ে কম্পিউটার জনিত সমস্ত কাজগুলোই কিন্তু আইসিটি টিচাররাই করে থাকেন। এবং এখন বর্তমানে ডিজিটাল যুগ, সমস্ত কাজ কিন্তু কম্পিউটারে, একবার নাম্বার এন্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ কিন্তু কম্পিউটারে হয়ে থাকে। তো সেই সমস্ত কাজগুলো কিন্তু আইসিটি টিচাররাই বেশি পরিমাণে করে থাকে। তো আমি মনে করি যে আইসিটি পরিবার অত্যন্ত একটি উন্নত পরিবার এবং এখানে যে সমস্ত আইসিটি মানে টিচাররা রয়েছেন, ওনারা অনেকেই বিভিন্ন বিষয়ে কিন্তু খুবই গুণী মানুষ। যাই হোক, যে 4 জন টিচার কাজে মানে নতুনভাবে এসএসসি পরীক্ষা দিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনে নতুন জীবন শুরু করতে চলেছেন, তো ওনাদিকে আমি নতুন জীবন অনেক শুভেচ্ছা জানাই। আমার চ্যানেলের পক্ষ থেকে নতুন জীবন খুব ভালোভাবে শুরু হোক এবং বাকি সময়টি খুব ভালোভাবে কাটুক। এরপরে আসি পরবর্তী বিষয়। বন্ধুরা, আপনারা যারা 2025 সালে আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম দিয়েছিলেন, আপনারা বহুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে। তো বন্ধুরা, এরই মধ্যে তো তা বলা সম্ভব না নিশ্চিতভাবে যে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তবে একটা অন্য আপডেট আপনাদের জন্য রয়েছে। সেটা হলো, আপনারা জানেন যে উৎকর্ষ বাংলায় মানে বিভিন্ন উৎকর্ষ বাংলার তো বিভিন্ন প্রজেক্ট রয়েছে। সেখানে কোথাও কোথাও সেলাই মেশিনে কাজ শেখানো হচ্ছে, কোথাও কম্পিউটার শেখানো হচ্ছে, বা কোথাও কোথাও অন্য বিষয়েও কিন্তু শেখানো হচ্ছে। যাই হোক, এর মধ্যে যে সমস্ত সেন্টারে কম্পিউটার শেখানো হচ্ছে, ওই সমস্ত সেন্টারে কিন্তু টিওটি, ট্রেনিং অফ ট্রেনার, মানে 2 ধরনের টিচারের প্রয়োজন রয়েছে। মানে ওখানে কম্পিউটার শেখানোর জন্য টিচারের প্রয়োজন রয়েছে, আবার ওখানে 6 মাস অন্তর এবং 1 বছর অন্তর যে এক্সাম হয়, সেই এক্সাম নেওয়ার জন্য কিন্তু অন্য টিচারের প্রয়োজন রয়েছে। তবে কম্পিউটার জানা ছেলেরই প্রয়োজন এবং যে সমস্ত ব্যক্তির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে এই কম্পিউটারের উপর বেস করে এবং ডিপ্লোমা রয়েছে বা গ্র্যাজুয়েশন রয়েছে, সেই সমস্ত ব্যক্তিই কিন্তু এই টিওটির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের তো অনেকেরই টিওটি রয়েছে, কারো বিসিএ রয়েছে, কারো এমসিএ রয়েছে, কারো গ্র্যাজুয়েশন রয়েছে, ডিপ্লোমা তো অবশ্যই প্রত্যেকের রয়েছে। তো আপনাদের যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, আপনারা কিন্তু টিওটিটা অ্যাপ্লাই করতে পারেন। টিওটিটা অ্যাপ্লাই করতে বেশি খরচা নেই, তবে কিঞ্চিত কিন্তু খরচা হবে। আর টিওটিটা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে আপনার নিকটবর্তী উৎকর্ষ বাংলা যেখানে রয়েছে সেই সেন্টারের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড একটা ব্যাপার রয়েছে, ওনারা কিন্তু আবেদন করে দেবেন। তো ওখান থেকে আবেদন করে দেওয়ার পর একটা ছোট্ট একটা ইন্টারভিউ হবে, সেখানে পাস করে গেলেই আপনি যে কোনো কম্পিউটার সেন্টারে কম্পিউটার শেখাতে পারবেন, অথবা আপনি কিন্তু পরীক্ষা নিতে যেতে পারবেন। বন্ধুরা, যদি আপনি চান যে আপনি পরীক্ষা নিতে যাবেন, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি বছরে এরকম বহু সেন্টার রয়েছে আপনার জেলাতে, সেখানে আপনাকে পাঠানো হবে পরীক্ষা নিতে। তো একটা পরীক্ষা নিলে মিনিমাম একটা 3-4 হাজার টাকা আপনি সেখান থেকে পাবেন একটা পরীক্ষা নিলেই। তো বুঝতেই পারছেন
হ্যাঁ, আপনার যেমন কিঞ্চিত পয়সা খরচা হবে, তেমন আপনি যদি বছরে অন্তত 12-14টা সেন্টারে পরীক্ষা নিতে যান, তাহলে সেখান থেকে কিন্তু আপনি বেশ কিছু টাকা আর্নিং করতে পারবেন। তবে বন্ধুরা, এটা কিন্তু পার্মানেন্ট কোনো স্যালুয়েশন নয়, এটা কোনো পার্মানেন্ট জব নয়, এটা আমি আপনাদের জানালাম। যদি আপনারা কেউ করতে ইচ্ছুক হন, তাহলে কিঞ্চিত টাকা আপনি আর্নিং করতে পারবেন। টিওটি মনে রাখবেন, টিওটি, এটা উৎকর্ষ বাংলা সেন্টার থেকে আবেদন করলে খুবই ভালো হয়। যদি ওনারা আবেদন করে দেন তো খুবই ভালো হয়। তবে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, এছাড়াও ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন এগুলোতে চাই, বা বিসিএমসি থাকলে খুবই ভালো হয়, ওনারা কিন্তু আগে চান্স পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু বেশ কিছু টাকা আপনি মানে আর্নিং করতে পারবেন, এটা কিন্তু পার্মানেন্ট কোনো স্যালুয়েশন নয়। যাই হোক, এই ছিল আজকের আপডেট। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাইফ।